আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আন্নিয়ং হাসিউরেবুন। আমরা বাচ্চিমের গত ক্লাসে বাচ্চিমটা কি এবং বাচ্চিম কাকে বলে এটা শিখেছিলাম। আজকে আমরা বাচ্চিমের দুইটা নিয়ম শিখব। তো চলুন শুরু করা যাক। এখানে 1 নম্বর নিয়মে দেখেন, আমরা এটা পড়ি। বাচ্চিম এর পর ইয়ং থাকলে সে বাচ্চিম ইয়ং এর স্থানে গিয়ে মূল ফর্মে উচ্চারিত হবে। আমরা আবার পড়ি কি, বাচ্চিমের পর ইয়ং থাকলে, যদি বাচ্চিমের পর ইয়ং আসে তাহলে কি সে বাচ্চিমটা ইয়ং এর স্থানে চলে যাবে। যাওয়ার পর কি বাচ্চিমের যেটা মূল উচ্চারণ সে উচ্চারণটা হবে। তো আমরা কয়েকটা উদাহরণ দেখি চলেন। যেমন দেখেন, এই শব্দটার সাধারণত উচ্চারণ হওয়ার কথা ছিল কি মাত আয়ো, কিন্তু এটা বাচ্চিমের নিয়ম অনুযায়ী হবে কি মা যায়। কারণ বাচ্চিম কোনটা, জিউটটা বাচ্চিম, বাচ্চিমের পরে ইয়ং এসেছে, সেই জন্য জিউটটা কি ইয়ং এর স্থানে চলে গেল। যাওয়ার পর কি জিউতের মূল উচ্চারণ কি, জিউতের মূল উচ্চারণ হচ্ছে কি জ, তাহলে কি মা যায়। আমরা আরেকটা উদাহরণ দেখি। এটা কি, এটা উচ্চারণ হওয়ার কথা ছিল কি শিপ ইল, কিন্তু এটা কি বাচ্চিমের নিয়ম অনুযায়ী এটা উচ্চারণ হবে সিবিল। আবার আমরা আরেকটা দেখি, এটা দেখেন, এটার উচ্চারণ হওয়ার কথা ছিল নোপ ই, কিন্তু বাচ্চিমের নিয়ম অনুযায়ী এটার উচ্চারণ হবে নোফি। এটা দেখেন, এটা উচ্চারণ হওয়ার কথা ছিল কি ইল ইও ইল, কিন্তু বাচ্চিমের নিয়ম অনুযায়ী এই রিউল বাচ্চিমটা ইয়ং এর স্থানে চলে গেল। যাওয়ার ফলে কি রিউলের মূল উচ্চারণ হচ্ছে র, সেজন্য এটা হবে ই রিও ইল। রিউলটা উপরে বসলে র হয় আর নিচে বসলে কি ল হয়, সেই জন্য এটা হলো কি ই রিও ইল। এবার আমরা 2 নম্বরটা দেখি। 2 নম্বরে কি বলছে, যুক্ত ব্যঞ্জন বর্ণ বাচ্চিম আকারে বসলে সেই বাচ্চিমের পর ইয়ং আসলে সে বাচ্চিম ইয়ং এর স্থানে গিয়ে মূল ফর্মে উচ্চারিত হবে। একই নিয়ম, শুধু এটা একটা অক্ষর ছিল আর এটা কি যুক্ত অক্ষর। আমরা এটা কয়েকটা উদাহরণ দেখি। এটা দেখেন কি, এটা দেখেন, এটা উচ্চারণ হওয়ার কথা ছিল কি ফাঁক এ, কিন্তু বাচ্চিমের নিয়ম অনুযায়ী এই সাংগিকটা কি ইয়ং এর স্থানে চলে গেল। যাওয়ার ফলে কি হলো, আমরা জানি কি সংযুক্ত ব্যঞ্জন বর্ণ শব্দের প্রথমে বসলে কি যেটা সংযুক্ত ব্যঞ্জন বর্ণের নর্মাল উচ্চারণ সেটা হয়। যেমন কি সাংগিয়ক কি শব্দের প্রথমে বসলে কি হয় ক, কিন্তু শব্দের প্রথমে না বসলে যদি একটা বর্ণের পরে বসে বা দুইটা বর্ণের পরে বসে তখন সংযুক্ত ব্যঞ্জন বর্ণগুলো কি ডাবল উচ্চারণ হয়, সেই জন্য এটা কি হবে ফাক্কে। এটাও একই রকম ভাবে কি, এটা কি নর্মাল উচ্চারণ হওয়ার কথা ছিল কি পকুম ভাব, কিন্তু এটা বাচ্চিমের স্থানে যাওয়ার ফলে এটা কি শব্দের প্রথমে বসেনি, একটার পরে বসেছে, সেই জন্য এটা কি হবে পকুম ভাব। এটা কি ডাবল উচ্চারণ হবে, এই সংযুক্ত ব্যঞ্জন বর্ণ সংগীয়ক এটা কি ডাবল উচ্চারিত হবে পকুম ভাব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। না বুঝলে ভিডিওটা বারবার দেখবেন, এবং আপনারা যদি এই লেখাগুলা একটু মন দিয়ে পড়েন, বুঝে বুঝে পড়েন, তাহলে নিজেরাই বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম। আমার পরবর্তী ক্লাস দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। ধন্যবাদ।